রাফি তিনিও ভোটার দাবি করছেন। তিনি বলছেন যে এই ভোটে যে অনিয়মগুলো, বিভিন্ন অনিয়মের কথা বলছেন, কিন্তু তিনি বলছেন যে 100 গজের ভিতরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। তারপরেও কোনো প্রার্থী সেটি করেছেন। আপনি কি ভোটার? আপনি কি ভোটার? দাঁড়িয়ে আছেন কেন? আমি ভোট দিতে আসছি, আর আমি প্রায় 10 মিনিট আগে আসছি, কিন্তু এখানে তালা মারা। আমি জানি না কেন। সময় তো এখনো অনেক আছে। ভেতরে কি ভোট হচ্ছে না? হ্যাঁ, ভেতরে ভোট হচ্ছে। অনেকে ভোট দিচ্ছে, তারা বের হইতে পারছে না, আর আমরা যারা ভোট দিব তারা আমরা ঢুকতে পারছি না। এখন মানে এর ফলে আপনি কি মনে করছেন যে ভোট কি সুষ্ঠু হচ্ছে? ভোট সুস্থ হচ্ছে কিভাবে বলবো যে আমি আমার ভোটটা দিতে পারলাম না, আমি আসলাম তালা মারা, তো আমি এটা কিভাবে বলবো? আমি লিমা চারুকলায় পড়ছি, 20-21 সেশন। একজন শিক্ষার্থী তিনি দাঁড়িয়ে আছেন। এরকম আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। বেশ খানিকটা হট্টগোল হওয়ার কারণে এখানে যে গেটে যে ফটক দিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করার কথা, সেখানে আমরা দেখছি যে তালা ঝুলছে। সুতরাং দু একজন ভোটার যারা শেষ মুহূর্তে যারা আসছেন, তাদের ভেতরে প্রবেশে কিছুটা বাধা তৈরি হয়েছে। এখানে আমরা দেখছি যে তালা ঝোলানো রয়েছে গেটে। তো এই পরিস্থিতি তখন আসলে কোনো শিক্ষার্থী তারা, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলন যে পরিচিত মুখ রাফিউল ইসলাম রাফি, তিনি এখানে ব্রিফ করছেন এবং তিনি এখানে অভিযোগ করে যে বিষয়টি বলেছেন যে এখানে তারা ভিডিও চিত্র ধারণ করেছেন যে তাদের প্রার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি, অথচ ছাত্র শিবির বা অন্যান্য তাদের প্রার্থীরা এখানে লাইনে এসে তাদের যে প্রচারণার কাজ চালিয়েছেন, এমন অভিযোগ তারা করেছেন। আমরা বলেছিলাম আপনারা কোনো জাল ভোটের কোনো অভিযোগ পেয়েছেন কিনা বা তথ্য প্রমাণ রয়েছে কিনা। সে ধরনের জাল ভোটের কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই বলেছেন। তবে তারা হুঁশিয়ারি করেছেন, আর যদি কোনো ধরনের এই দীর্ঘ 36 বছর পর চাকসু এই যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট হয়েছে, শেষ মুহূর্তে কোনো ধরনের অব্যবস্থাপনা তারা মেনে নেবেন না। আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জবাব দিতে হবে, প্রশাসনকে তারা হুঁশিয়ারি করেছেন।